শিশুরা হচ্ছে স্বপ্ন, সমৃদ্ধি ও আমাদের ভবিষ্যতের প্রতীক। প্রতিটি শিশুরই সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে, অথচ আমাদের দেশে অনেক অধিকার বঞ্চিত শিশু রয়েছে যাদের রাত কাটে স্টেশনের প্ল্যাটফর্মে, রাস্তার ফুটপাতে কিংবা খোলা আকাশের নিচে। শুধু তাই নয়, জীবন ও জীবিকার তাগিদে এসব শিশুরা শ্রম দিচ্ছে বিভিন্ন কাজে, যা অনেক সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ আইন রয়েছে 12 বছরের কম হলে কোনো শিশুকে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যাবে না, কিংবা 14 বছরের কম হলে কোনো শিশুকে কারখানায় নিয়োগ দেওয়া যাবে না। 1994 সালে ILO ও ইউনিসেফ পরিচালিত এক জরিপে দেখা যায় বাংলাদেশের শিশুরা প্রায় 300 ধরনের অর্থনৈতিক কাজে শ্রম দিচ্ছে, যেমন হকার, মোটর গ্যারেজের শ্রমিক, কুলি, কারখানার কাজ, জুতো পালিশের কাজ, টেম্পু হেল্পার, গৃহভৃত্য ইত্যাদি ইত্যাদি। এসবের মধ্যে অনেক কাজই রয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবার একটি শিশুর চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব। পর্দায় যে কিশোরীকে দেখতে পাচ্ছেন, নাম তার লাভলি। লাভলির বয়স 11 বছর, বাড়ি পাবনার আটঘরিয়ায়। অভাব অনটনের সংসার লাভলির বাবা লিয়াকত আলী সর্দারের। তাই এই কিশোরী অবস্থাতে লাভলি তাদের গ্রামের বাড়ির পাশে এক বাড়িতে কাজ করত। 1995 সালের 11ই ডিসেম্বর লাভলির জীবনে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। লাভলি যে বাড়িতে কাজ করত, ওই দিন 3 তলার ছাদে কাপড় শুকোতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে লাভলির ঘাড় থেকে শরীরের নিম্নাংশ সম্পূর্ণ অবশ হয়ে যায়। 1995 সালের 27শে ডিসেম্বর লাভলি ভর্তি হয় সাভার CRPতে। এখানে দীর্ঘ 5 মাস প্রয়োজনীয় নার্সিং পাওয়ার পর সে হুইল চেয়ারে বসেছে। যেহেতু দুর্ঘটনার পর লাভলির 2 হাত এবং 2 পায়ের কোনোটি কর্মক্ষম নয়, তাই বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে তার মুখকে। সে মুখ দিয়ে ছবি আঁকে। অবিশ্বাস্য হলেও সত্যি, লাভলি ছবি আঁকে দাঁতের সঙ্গে বিশেষ ধরনের স্প্লিন্টারে ব্রাশ বেঁধে। লাভলির মতো অনেক শিশুর সামনেই রয়েছে আজ এক অনিশ্চিত ভবিষ্যৎ। এদের এ থেকে মুক্তি দেবার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং হয়েছে। সম্প্রতি ILO এবং বাংলাদেশ সরকারও যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। আমাদেরও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। শিশুদের শ্রমজগতে ব্যাপক হারে প্রবেশ কমাতে হবে। যেখানে সম্ভব ঝুঁকিপূর্ণ কাজ থেকে এদের মুক্তি দিয়ে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচিতে ভর্তি কিংবা স্কুলে পাঠাতে হবে। সুতরাং শ্রমজগতে নয়, আপনার শিশুকে স্কুলে পাঠান।